বিক্ষোভকারীদের তাণ্ডবে তুলকালাম কাণ্ড হয়েছে কেনিয়ার পার্লামেন্টে। সিনেট ভবনে ঢুকে ভাঙচুর, এমনকি আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। রাজধানীর অনেক জায়গায় লুটপাটের অভিযোগও উঠেছে। আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি ছুড়েছে পুলিশ। এ পর্যন্ত 13 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঋণদাতাদের শর্ত পূরণে সরকারের কর বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে ছড়িয়েছে এই ক্ষোভ। মঙ্গলবার পার্লামেন্টের প্রস্তাবটি পাশের পর বিক্ষোভ সহিংসতায় রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় দেশটি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। রীতিমতো বিধ্বস্ত কেনিয়ার পার্লামেন্ট। ভাঙচুর চালানো হয়েছে দরজা জানালায়, এমনকি সিনেট কক্ষে ঢুকে ভাঙচুর করা হয় এমপিদের চেয়ারও। পার্লামেন্টের মতো স্পর্শকাতর ও নিরাপত্তা বেষ্টিত স্থানে ঢুকে উল্লাস প্রকাশ করে বিক্ষোভকারীরা। কেউ কেউ তৈরি করেছে ভিডিও, যা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। মঙ্গলবার কর বৃদ্ধি সংক্রান্ত অর্থ বিল পাশ করে কেনিয়ার পার্লামেন্ট, আর তাই পার্লামেন্টের ওপর এত ক্ষোভ বিক্ষোভকারীদের। রাজধানী নাইরোবি সহ দেশটির প্রায় সব শহরই এদিন উত্তাল ছিল বিক্ষোভে। অনেক জায়গায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ উঠেছে। সহিংসতা থামাতে আগ্রাসী ছিল পুলিশও। বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছুড়েছে গুলি, সড়কে পড়ে থাকতে দেখা গেছে মরদেহ। মূল্যস্ফীতির চাপে নাকাল কেনিয়ার অর্থনীতিও বিপর্যস্ত। করোনা মহামারীর ধাক্কা সামলে না উঠতেই ইউক্রেন যুদ্ধের প্রভাব। খরার কারণে কমেছে ফসলের উৎপাদন। এমন পরিস্থিতিতে শ্রমজীবী মানুষের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়ে প্রায় 2 বছর আগে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন উইলিয়াম রুটো। এখন সাধারণ মানুষের অভিযোগ, প্রতিশ্রুতি পূরণে প্রেসিডেন্ট ব্যর্থ তো হয়েছেনই, নতুন করে জনগণের উপর চাপানো হচ্ছে করের বোঝা। মূলত ঋণদাতাদের চাহিদা অনুযায়ী বাজেট ঘাটতি মেটাতে কর বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার, যা ব্যাপক অসন্তোষের সৃষ্টি করে। বেশ কয়েকদিন ধরেই সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কেনিয়া জুড়ে চলছে বিক্ষোভ। মঙ্গলবার পার্লামেন্টে অর্থ বিল পাশ হওয়ার পর যা আরও সহিংস রূপ নিয়েছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।